আমার মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বৈধ ঘোষণা করেছেন। আমার এই বৈধতার বিপক্ষে ওনারা আপিল করেছেন। এখন তাদের আপিলটা বাতিল হয়েছে। আমার প্রার্থীটা বৈধ ছিল, বৈধ আছে। আমি আমার নির্বাচনী এলাকাকে স্বপ্ন দেখি আমাদের এই এলাকাটা নদী বিধৌত এলাকা, কোস্টাল এরিয়া, এখানে নদী ভাঙ্গন। আমাদের এই নোয়াখালী 5 আসনে বিগত দুইবার বন্যায় সেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে একটা কৃষি প্রধান এলাকা, কৃষি শ্বাস বন্ধ হয়ে গেছে এবং জনবদ্ধতার কারণে জনগণ দীর্ঘদিন আপনার পানিবন্দী ছিল। এ অবস্থা আমাদের যে ক্লোজার, এই ক্লোজার নির্মাণ হলে আমাদের এখানে জনবদ্ধতা নিরসন হবে। আমাদের এলাকায় বেকার যুবক আছে, তাদের কর্মসংস্থান করা দরকার এবং নদী ভাঙ্গন এলাকায় যারা গৃহহীন হয়ে পড়েছে তাদের পুনর্বাসন করা দরকার, যাতে আমাদের ক্লোজারটা নির্মাণের মাধ্যমে মানুষ আবার তাদের স্ব এলাকায় ফিরে যেতে পারে এবং শিক্ষা বান্ধব এবং আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারী, এই নারীদের উন্নয়ন, উৎপাদন, তাদের নিরাপত্তা, তাদের শিক্ষা সম্প্রসারণ, সার্বিকভাবে জনগণের কল্যাণে আমরা কাজ করব। আমরা যেভাবে আমাদের প্রত্যাশিত যে বিগত তিনটি নির্বাচনে একতরফাভাবে হয়েছে, আমাদের 18 বছরের যুবক তারা বিগত সময় ভোট দিতে পারে নাই, সেই জন্য একটা গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানের প্রত্যাশা হলো সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, ক্রেডিবল একটা ইলেকশন, যেটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে এবং জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। কিন্তু সে আমাদের প্রত্যাশিত লেভেল প্লেইং ফিল্ড আজও আমরা দেখছি না। এই জন্য নির্বাচন কমিশনের কাছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে অনতিবিলম্বে যাতে লেভেল প্লেইং ফিল্ড চালু করা হয় এবং জনগণকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য উৎসাহিত করা হয়। সার্ভিস হোল্ডার অফ দ্য রিপাবলিক আর স্ট্যাটুটরি বডি যদি কোনো ব্যক্তি সরকারি কর্মকর্তা ইয়েদের থেকে যদি নির্বাচন, যে কোনো স্থানীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আজকে যিনি আমাদের প্রার্থী, আমাদের আরপিওতে কী কথা বলা আছে, সেখানে এই কথা বলা আছে যে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কোনো ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আজকে আমাদের যিনি প্রার্থী, যিনি রেসপন্ডেন্ট ছিলেন, অপোজিট পক্ষে ছিলেন, আমাদের অধ্যক্ষ বেলায়েত হোসেন নোয়াখালী 5, তো সেখানে ওনার এই বিষয়টা তারা যাচাই বাছাই করে দেখলো যে ওনারটা গভর্নমেন্টের কোনো কি নেই, ইন্টারেস্ট না, গভর্নমেন্টের কোনো প্রফিটেবল ইয়ে না। উনি যাতে এমপিও যেটা মান্থলি পেমেন্ট অর্ডার করবে, একটু খোরাকি ভাতার মতো একটা ভাতা পান, ওরা ভাতা পান, ওনারা কিন্তু কি পান না, গভর্নমেন্টের সুযোগ সুবিধা পুরোটাই পান না। তো সেক্ষেত্রে ওনারটা মনোনয়নপত্র বৈধ করে ওদের আপিল নামঞ্জুর করেছে। এখানে স্পষ্ট আমাদের সংবিধানে যেটা বলা আছে এবং আরপিওতে যেটা বলা আছে, সেক্ষেত্রে বলা আছে যে মানে সার্ভিস হোল্ডার অফ দ্য রিপাবলিক কারা, যারা সরকারের টোটাল সুযোগ সুবিধা পান। এবং বলা আছে যে স্ট্যাটুটরি পাবলিক অথরিটি, আমাদের নির্বাচন কমিশন একটা পাবলিক, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের বার কাউন্সিল একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এই ক্ষেত্রে যারা কর্মকর্তা কর্মচারী তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, আর গভর্নমেন্ট ফুল যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তারা নির্বাচন করতে পারবেন না।